একের পর এক বিতর্কের জন্ম দেয়া চিত্রনায়িকা পরিমণির সঙ্গে জড়িয়ে এবার চাকরি হারাতে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাকলায়েনের বিরুদ্ধে অভিযোগ, পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার জামিন পেয়েছেন পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির নতুন স্ট্যাটাস, বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরিমণি। এর অর্থ তিনি নিজেই হয়তো ভালো জানেন, কিন্তু পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে এবার চাকরি হারাতে বসেছেন এক পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চাওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, পরিমণির সঙ্গে এক সন্তানের জনক সাকলায়েনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরিমণির বাসায় গিয়ে থাকতেন, আবার সাকলায়েনের স্ত্রী বাসা না থাকলে পরিমণি গিয়ে রাত্রি যাপন করতেন। 2021 সালে বোট ক্লাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এ ব্যাপারে মামলা হয়। এরপর পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর ওই সময় ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনের সঙ্গে পরিচয় হয় এই অভিনেত্রীর। এদিকে সাভারের বোট ক্লাবে গিয়ে মদ পানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।